আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। দেখেন খুব সকাল, আজকে রোজ শুক্রবার, খুব সকালবেলা আমি একটা ভিডিও নিতেছি। দেখেন আমার এই পরিবেশটা সবাই দেখছেন এখান থেকে, মানে আমার বাসা থেকে, জানালা থেকে, রান্নাঘরের জানালা থেকে। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো সকালবেলা রোদ নাই, কিছু না, একদম সুন্দর পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো চলেন সবাই দেখতে থাকেন আমার আজকের ব্লগটি। আমি সকালবেলায় কি দিয়ে শুরু করলাম, মানে সকালবেলায় এই লাইভে আমার নিজের লাইভ কেটে অন্যান্যদের লাইভে জয়েন হলাম। তারপর দেখেন কি করতে আছে, আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, যে রান্নার সব কিছু। খিচুড়ি রান্না করবো আজকে। তো খিচুড়ি রান্না করব, এই জন্য চাল ডাল ধুয়ে নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি, একটা ডিম ভাজি করবো বাচ্চাদের জন্য। আলু কেটে নিয়েছি, আলু দিয়ে গরুর ফ্যাপসা ছিল, ফ্যাপসা দিয়ে রান্না করব। খিচুড়িতে একটু দিব আর ফ্যাপসা একটু দিব। এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভেজে নিব। ভেন্ডি ভাজিটা সবাই অনেক পছন্দ, তো এটা আর কি করব। এখানে দেখেন ফ্যাপসা সুন্দর করে ধুয়ে নেব, কেটে নিছি আগেই, এখন ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটা রান্না করব আর কি। তো এখানে আবার আছে কিছু আদা রসুন বাটা পেস্ট। এখানে চাউলের গুঁড়ি ছিল, কিছু চাল বাটা ছিল, ওটা ডিপে ছিল, ওটা দিয়ে কিছু দেখে একটা করতে পারি কিনা। আর এখানে দেখেন আমি খিচুড়ি খাওয়ার জন্য ভর্তা বানাইতে শুকনো মরিচ আর শুটকি নিচ্ছি, ছোটোগুলো শুটকি, এগুলা বেটে সুন্দর করে তারপর ভর্তা বানাবো। পরে চুলা আর কি টেলে নিব সুন্দর করে, আর পেঁয়াজ দিব সাথে এটার, আর তেমন কিছু দিব না, সরিষা তেল দিয়ে ভর্তাটা বানাবো। তার এদিকে দেখেন আমার চুলার পাশে আর কি, চুলায় যে করার আর কি। তো এখানে দেখেন, এখানে দুইটা ভুট্টা আমাদের খেতে হয়েছে। তো আমার চাচা শ্বশুর বলছে তোমরা এনে খাইও, কিন্তু আমরা বলছি যে আমরা এগুলো খাই না। আর আমার ছেলে ওই বাড়িতে গেছে, গিয়ে এই যে দুইটা ভুট্টা নিয়ে আসছে রোদ থেকে, যে আমরা দুইটা নিলাম, ওই দুইটা নিয়ে আসছে। এই দুইটা আমি এখানে রোদ দিছি, রোদ বলতে গতকালকে পরশু দিনে দিয়ে রাখছি। এখানে একটু পরে রোদ আসবে, 10টা 11টার দিকে এখানে রোদ আসে, তো ওই জন্য দিয়ে রাখলাম। এখন আমি রান্না করে নিব, সব কিছু রেডি করে নিছি যেহেতু, এখন রান্না করে নিব। পাটায় বেটে এটা সুন্দর করে ভর্তা বানাবো। তো রান্না বান্না শেষে আমি আবার আপনাদের দেখাবো। এই দেখেন পাটায় বেটে, শিলপাটায় বেটে ভর্তা বানানো যেই মজা। তো হচ্ছে সবাই থাকেন, দেখতে থাকেন আমার সাথে। আর একটা জিনিস দেখাই আপনাদের, শেয়ার করি, মানে এই একটা জিনিস আপনাদের দেখাই, শেয়ার করি। দেখেন আমার পেঁপেগুলো কি অবস্থা, মানে গাছ থেকে এমন হয়ে যায় কেমন যেন কালো কালো, মানে উপরে পরে কিন্তু ভিতরে ভালো, কিন্তু মিষ্টি না। রোদ যে শুধু খরা রোদ, বৃষ্টি ছিল না, এখানে কোনো মিষ্টি নেই। তারপর ওই পেঁপেটা আরেকটা গাছের, ওইটা মিষ্টি হবে ইনশাল্লাহ আশা করি। তো আমরা এগুলো কাটি নেই, আমগুলো পড়ছে গাছ থেকে, আমাদের গাছ থেকে। তো এগুলো দিয়ে ডাল রান্না করব। তো এগুলো আর কি কাটি নেই, যে আমার শাশুড়ি আসবে আজকে, একটা সুখবর, মানে আমার শাশুড়ি আসবে আজকে ঢাকা থেকে। উনি আসলে আবার এগুলো খাওয়া পড়বে, উনি কেটে কেটে দিলে আবার আমরা খাবো। আমরা তো সময় পাই না, যার কারণে কাটা হয় না, খাওয়া হয় না। তো উনি আসলে আবার এগুলো একটু উনি নিজে কাটবে, নিজে একটু খাবে, আমাদের একটু দিবে, তো এভাবে খাওয়া হবে আর কি। তো একসময় আম ভর্তা বানাবো, আম ভর্তা বানিয়ে আপনাদের একটা ভিডিও দিব, দেখবেন আপনারা সবাই। তো ঠিক আছে, সবাই থাকেন, আপনারা সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকেন, সবাই দেখতে থাকেন আমার ব্লগটি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সকাল সকাল একটু রান্না বান্নার জন্য রেডি করে নিলাম। এই যে এখানে ভেন্ডি ভাজি করব আজকে, আর এখানে ফ্যাপসা আছে, গরুর ফ্যাপসা, এগুলো একটু আলু দিয়ে রান্না করবো। এই যে আলু, এই আলু দিয়ে এই ফ্যাপসাটুকু রান্না করব। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সব কিছুই রেডি করে নিয়েছি। যে এখানে চালটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে একবারে নিব। আজকে আবার একটু বুট করব, এখানে আদা রসুনের পেস্ট আছে। এই যে এখানে সকাল সকাল রান্না না করলে মানে কেমন যেন এলোমেলো হয়ে যায়, সারাদিনের কাজে একদম এলোমেলো হয়ে যায়। এখানে যে বুটগুলো ভাজি করবো একটু আলু দিয়ে, এখান থেকে একটু আলু নিয়ে এগুলো ভাজি করব। কারণ সকালবেলা রান্না না করলে এলোমেলো হয়ে যায়। এলোমেলো বলতে সারাদিনে যে নিয়ে ভিডিও নিয়ে তারপরে লাইভ নিয়ে ব্যস্ত থাকি,
ব্যস্ত থাকার পরে দেখা যায় কি রান্না বান্না করতে দেরি হয়ে যায়। আবার আজকে নাইট আছে, হসপিটালে ডিউটি আছে, নাইট আছে। আজকে শুক্রবারের দিন, জুমার দিন। তো সেই ক্ষেত্রেও দেখা যায় একটু তাড়াতাড়ি রান্না করে না নিলে আমি যদি আবার 9টার দিকে লাইভ শুরু করি তো লাইভ শেষ করতে করতে প্রায় 12টা বাজে। 12টার পর অন্য কাউকে আবার দিয়ে দেখা যায় যে তখন রান্না করলে মানে আবার তোমাদের ভাইয়া আবার চলে যায়, আপনাদের ভাইয়া আবার চলে যায় মসজিদে নামাজের জন্য, জুমার নামাজ। তো তখন দেখা যায় আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে সম্ভব হয় না রান্না করা। এই জন্য আমি এবার একটু আগে আগেই রান্না করে নিই, কারণ সকালে রান্না করে নিলে আমি সারাদিনে টেনশন মুক্ত থাকি। যদি দেখি যে বেশি লাগে তখন একটু গরম করে খাই, এই আর কি। তো চলো রান্না সব কিছু রেডি করে নিয়েছি, রান্না করে আসি। এই আমগুলো কাটবো, কেটে আচার বানাবো। আমগুলো এগুলো আচার বানাবো কেটে। এখানে আবার এই যে বুট নিয়ে আসছে দাদি, রমজানে আসতে পারে নাই কেউ, তার জন্য পাঠাইতে পারে নাই, তো এখন নিয়ে আসছে এগুলো। আর এই ডাল নিয়ে আসছে, মুসুরির ডাল। এখানে তেজপাতা ফুলতেছি, যাওয়া আসতেছি। এই যে তেজপাতা, ম্যাকারনি এগুলো নিয়ে আসছে আমি। কিসের চটপটির মশলা, আদা, এগুলো ঢাকা থেকে নিয়ে আসছে। আর এগুলো তো তোমরা দেখছো এইসব, যেগুলো। আর পেঁপেটা কাটবো আজকে, পেঁপেটা দেখো কত সুন্দর। অন্যান্য পেঁপেগুলো মনে হয় ফেলে দিচ্ছে তোমার ভাই, তো এটা কাটবো। আমগুলো কাটবো আজকে সব কেটে, তারপর আমরা খাবো। আজকে আমও খাবো, আম বানাবো আজকে। আম বানানো, আম ভর্তাটা দেখাবো তোমাদের, শর্ট ভিডিও দিব আম ভর্তার, ঠিক আছে? আচ্ছা দেখো মাছগুলো হয়ে গেছে, মাছগুলো একটু নেড়ে চেড়ে নিই। আমি এবার লাইভ চলে ওখানে গেছি, আমার লাইভ না, নাসিমাপুর লাইভের সময় দিতেছি, তো ওখানে গেছি। তো আর এটা নাড়া হয় নাই। দেখো পোয়া মাছ একটু করেই বাচ্চাদের জন্য করলাম, কারণ অনেক আইটেম আছে তো খাবারের, আমরা এত খাবো কখন। খাবারের সময় দেখাবো কী কী আইটেম আছে, একটু একটু করে অনেক কিছুই আছে। দেখো মাছটা হয়ে গেছে, মাছটা এখন নামাই নেব। পরে এই মাছগুলো, এই যে দেখো এই মাছগুলো, এইগুলো আম দিয়ে রান্না করব, টক টক কি জাম, এগুলো দিয়ে রান্না করব। কারো জিহ্বায় জল এসে যায় না যেন। তো এই যে আম দিয়ে ছোটো মাছ দিয়ে বসাই দিছি রান্নাটা। হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন জিরা বাটা আর হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিচ্ছি, মরিচের গুঁড়া দিই নাই, কাঁচামরিচ দিচ্ছি আর কি। কাঁচামরিচ দিয়ে ভালো করে কষায় নিব। আম দিচ্ছি, এগুলো কষাইছি আগে, কষায় আম দিচ্ছি, এখন আমটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরে মাছ দিয়ে নিব। জাবের মাঝি বসে আছে কিভাবে দাদি আম কাটে এগুলো দেখার জন্য। এই যে আম খাবে জাবের মাঝি, খাও খাও খাও, বসে খাও। এগুলো দিয়ে আচার বানাবো। ডাল রান্না করছি, ডালে দিছি, ছোটো মাছে দিছি, আর এই যা বাকি আছে এগুলো দিয়ে আচার বানাবো। তো এই যে আজকে আম দিয়ে ডাল রান্না করছি, আম ডাল। আচ্ছা জাসরাত পড়তে আছে, দেখেন জাসরাত বই খাতা নিয়ে আমরা লাইভ করি, যে লাইভে টাইম সময়সূচি আর কি লেখি এখানে, কারা আমাদের কি টাইম দিয়ে যায় আর আমরা কাদের কি কি টাইম দিই সেটা আমরা লিখে রাখি, একদম সুন্দর করে ঘর করে নোট করে লিখে রাখি। সেই খাতা নিয়ে জাসরাত পড়ার জন্য এখন দেখেন কীরকম ছুটছে, কাগজ কলম মানে খাতা কলম দুইটাই ওর হাতে, ও নিয়ে এখন পড়তে যাচ্ছে। বাবা জাসরাত, এই বাবা জাসরাত লেখবা, লেখো এখানে বসে লেখো, বসো বসে লেখো, বসো বসে লেখো, বসে লেখো, বসো। এই মাশাআল্লাহ, বসে লেখো, লেখো লেখো আম্মু লেখো। আমার কাছে চলে আসছে সে দৌড় দিয়ে। লেখবা নাও, লেখো, পড়ালেখা করো, করো। কি কি লেখবা, কি কি লেখবা?
কি লিখতে চাও? রাশাদ কি লিখতে চাও? আচ্ছা লেখো। আচ্ছা কে বলতে পারবে এখন আমি কি করব? দেখো দেখো এই যে মরিচ নিছি, মরিচ পুড়বো। মরিচ দিয়ে আমি কি করব এখন এই সন্ধ্যার পরে বলো? এই যে মরিচ পুড়তে আছি। এই যে মরিচ পুড়ে নিচ্ছি, দেখো মরিচ পুড়ে নিচ্ছি। এই দেখো জাবের মাদি হাসতে আছে। আমি মরিচ পুড়ি। আচ্ছা এই যে আম ভর্তা বানাইতেছি আমরা আজকে। আপনার ছেলে লেগে বাগে পেবেন। দেখো এখানে লেবু পাতা, আস্তে কথা বলো। লেবু পাতা নিচ্ছি, আম নিচ্ছি, আর চিনি, লবণ নিব, আর এই যে শুকনো মরিচ নেব। তো এবার হাতে মাখাইয়া সুন্দর করে তারপরে ভর্তা বানাতে হবে। আম ভর্তা মরিচ দিই নেই, মরিচ দিব জাবেরকে দিয়ে তারপরে মরিচ দিব, কারণ জাবের মরিচ খেতে পারবে না। জাবের মরিচ খায় না, জাল খেতে পারে না। এই চিনি রেখে আসো, হইতে মিক্সিতে রাখো চিনি। তোমার দাদির জন্য আর তোমার জন্য বাটি লও চিনি মরিচ ছাড়া। আবার চিনি আটাটা চিনি মরিচ খাওয়া